এবং আশা করি ভবিষ্যতে ওনারা আরও আমার থাকবেন। যেহেতু আর সমন অনেকে এই উপজেলা নির্বাচনত ভোট না করেন, এখন মাঠত এখন সবসময় হতাই এদের কি আজদুর বেগিল্লর ইদের মধ্যে এমপি আছে, চেয়ারম্যানও আছে, আবার উপজেলা বোর্ড দিয়ে এখন রিসেন্টলি যে বক্ত হলে বারবার হইতে স্যার তারত বেকিন আছে যে উপজেলা নললে হতে পারত, খুব ভালো কথা। হয়তো হন তারা যারা জীবনত আর বন্য অধিকার হব দে অনবাদী হব দে যারা ইতেরা হনদিন আর বন্য অধিকার হতে ব্যক্তিগত লাগবে না। আর লাইনের মানুষ আর হামদালের মানুষ আর সমমনা মানুষ যদি এই উপজেলা বোর্ড নির্বাচন তো যেন কত বড় মজা আর বাইরে আর নির্বাচন করতে নদী এবারও না তারা নির্বাচন করতে নদ্যাম আর সম মানুষ যদি নির্বাচন তো অত্যারি বেতন দিলে আর নির্বাচন ন করিয়ে রে এই পরিষ্কার কুমাঞ্জরা তো ক্ষমতা দিন আর কেউ পারিব না বাজি হল এখন পছন্দ কি চলে ইমান আখলাক ওরে ওর সাহায্য করিব এ সমাজ নষ্ট হয়ে গিয়ে এই বড় মুশকিল নৌমা ওয়ার্ড আছে না এই 1 নম্বর ওয়ার্ড 2 নম্বর ওয়ার্ড এখন কি অবস্থা চলে অতি সম্প্রতি কি অবস্থা চলে এটা হনমার দেন্ডিল আছে না এখন বন্ধুক যুগ আছে না এখন হলমর যুগ আর ফোন চেঞ্জ করে আর ভবিষ্যৎ প্রজন্ম লড়ে আর হাওড়ে ঢেলে দিন এখন ইন্টারনেটের যুগ মোবাইলের সিপ দিলে দুনিয়া বাই উড়ের নোড়ের সমস্ত কিছু আপডেট উন্নতি তো আর ইকের মানুষ ভিজে গেদার কই নদার কই ইনোর প্রমাণ কি আর এখনকে বন্ধু কাতলে আর এখনকে মস্তানির জড়িত আছে সারা বাংলাদেশ শুধু মুশকিলই নয় আর পশ্চাৎপদ গজের কই আর ফিসমিককে গজের কই এ যেটা বড় মুশকিল নৌয়া ওয়ার্ড আছে এখন ইতেরে এক ওয়ার্ডে পিচ্ছে গেলার কই আর এক ওয়ার্ড কিন্তু সামনে যার কই ইয়ের হারণ নাম কি বাজি হল বন্ধু হল আর ভাই হইতে যাবে কুমাঞ্জরা তো ক্ষমতা যাবে নির্বাচন করে দি অনারের প্রতি আর আকুল আবেদন আর সমাজ আর জাতি আর ভবিষ্যৎ প্রজন্মরে যদি ওনারা রক্ষা করতেছ এই এলাকার শান্তি শৃঙ্খলা যদি বজায় রাখতেছ আগামী 8 তারিখ টুপি মারহা ভোট দিই ওনারা প্রমাণ করিবেন এই জাতি বীরের জাতি টুপি মারহা ভোট দিয়ে অতীতে যান শোষণ মারা ভোট দিয়ে বিজয় করে গেলেন আগামী 8 তারিখ ওনারা ইয়ে নিয়ে প্রমাণ করিবেন করবেন না বাজি হল আয় বড় মুশকিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসাবে 2টার চেয়ারম্যান আছে আর বিভিন্ন বুলব্রান্ডি থাকতে রে ক্ষমতাত গেলে থাকতে রে এখন এত অঞ্চলের মানুষ একটা অভিমানীকে মানুষ আরও হতো হাতুনে বলতে রে অনারা বেদে আর আকুল আবেদন অনরা 8-10 যাবেন 8-10 যাদিকে গেলাম না দালাল লাগেন না দালাল তো অনেকে তো না লাগার অনারার সমস্যা এটা বহুত কিছু সমস্যা থাকি হই আয় এখনো পর্যন্ত সমাধান করি না রে ইনল্লাহ বলে আর দুঃখিত অতি সম্প্রতি যে রাস্তায় ঠান্ডা রইয়ে অন্যান্য রাস্তায় একটা ছোট হাওড়া রাস্তায় ঠান্ডা রইয়ে ইউনিয়ন বড় আর তুমি প্রত্যেকটা দেরি হয়ে যায় দেই এখন এক বক্তা কিন্তু খবরস্থান ব্যাপারে কথা হইয়ে আয় এখনই কিন্তু বলে দিতে জন অনারা যদি খবরস্থান করতেছেন যদি হনে বিরোধ সৃষ্টি নয় এটা যদি হনো মারামারির সৃষ্টি নয় এটা যদি হনো কুন্দর সৃষ্টি নয় আয় ভুল অবস্থান ওনারা সহযোগিতা না করে দিন কিন্তু এই অঞ্চলের মানুষের তো ইয়ে আরো সহযোগিতাকরণ করবে এটা দেখি গোষ্ঠীগত ভিন্নতা আছে হন কিছু করতে গেলে এই তিতের ভিন্নরে এই তিতের ভিন্নরে ইয়ার তো বিরত থাকা পারিব আর যদি ওনার গোষ্ঠীগত সহযোগিতা করেন আয় এই অবস্থার পরে হলেন আর তো পারি সরকার তো পারে হতো না আমার বিষয় নয় আমরা আরো সহযোগিতা করবেন
এটা তো বহুত গাছ গোছলা আছে, বহুত টিয়া পয়সা নাকি জমা আছে। ওনারা কমিটি করেন, আয় আজ নির্বাচনে উপলক্ষ বলে হতা নয়, আয় অনার হাতে ঋণী, আর পরিবারের ঋণী, আর ব্যবসা সহ ঋণী, আর পূর্বপুরুষের ঋণী। ওনারা যুগ যুগ ধরে ওনারা বুড়ে আর নির্বাচিত হই, আর নেতা হই, আর ব্যবসা সহ নেতা হইয়ে ওনারা ঋণ আর শোধ করি ন্যায্য হবে চারিবার ঋণ। মাঝি হল বন্ধু হল, ওনার প্রতি আর আন্তরিকতা আছে, তাই অনর মুখালন করা করিব, হতল আর যা করিব আর হলো অভিনন্দন করছেন মাঝি হল। আর দুগো চাষা আছে, বয়োজ্যেষ্ঠের কাছে আছে, আর ওনারা হাজ করে দেওয়া যায় এবং এই ভবিষ্যৎ প্রজন্মরে বাঁচাই ফেললা বলি, আর পঞ্চায়েত লেখাপড়া করে ফেললা বলি, আধুনিক যুগত প্রবেশ করে ফেললা বলি, সামনে ওনারা ব্যক্তিগত টুকরি মারাত মুখ দেওয়া করিব। দিবেন না ইনশাল্লাহ। ওনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানার এবং এই মগরি পাটা মারাহারা আমতলি মনোবিয়ে বা রাশিকদের ভাষা ফারার মানুষের প্রতি আর আজীবন কৃতজ্ঞতার আবদ্ধ থাকতাম এবং ভবিষ্যতে ইনশাল্লাহ আর কামিয়াব হইও। গত নির্বাচনত যে ইভিএমের মাধ্যমে ভোট হইয়ে বড় মুশকিল, ওনারা ইভিএমের মাধ্যমে ভোট না হতেন, সেই ভোট ব্যালটে পূর্ণ হইব, হাডাহাডির পূর্ণ হইব, মস্তানির পূর্ণ হইব, লেগগিরির পূর্ণ হইব। স্বাধীনভাবে ওনারা ভোট দিবেন, কেন্দ্র যাবেন, ফিঙ্গার দিয়ে ইভিএম খুলিবেন, যার ভোটটা দিবেন। ইভিএম প্রতিষ্ঠা করি দে মুশকিলি নাইতুল্লাহ বাবুল মাস্তানিত্ব রক্ষা করিবেন লাই। এবারে বহুত কেউ ছিল নির্বাচনের এই মাস্তানি হইবে দেয়, ভোট হাড়াহাড়ি হইবে দেয়, জ্ঞানান মারিব দেয়, বন্দুক চুরিলে ঘুরিব দেয়। এই মুশকিল ইভিএম এখনো প্রতিষ্ঠা করতে আয় করি দি অনার ভোটাধিকার নিশ্চিত করি ফেলা বলি, যার ভোট দেয় দিতে পারবেন লাই। স্বাধীনভাবে আমরা ভোট দিতে পারবেন ইনশাল্লাহ। এটা বয় ভিতরে হনে হারণ নাই, হনে গিয়া আর ভোট করি কিন্তু আয় হল করে হইতে কেউ আর আত্মীয় স্বজন গোষ্ঠী ব্রাদর হদিন কেন্দ্র যা ভোট অর্ডার দেন না হয়, জোর গুলো না হয়, মুরগি ওড়া না হয়, স্বাধীনভাবে যার ভোটটা দিয়ে দেয়, নিরপেক্ষভাবে দিয়ে দেয়, যার ভোট যার নেতা সে নির্বাচিত করিয়ে দেয়। হই বলি হতা হয়ে লোয়া পড়িব। তাই আল্লাহ না করছ এটা আস্তে আস্তে ওনার সম্মুখ কিছু হইব। ওনারা বাড়ির যাই এই টুপি মারার লেখা দোয়া করিবেন, হাজ করি মা বোনরে ভোট দিতে আসতে হবেন এবং একজন ভোট দিলে হইব। অনেক যারা ভোট দিবেন পড়িবে যাতে না ফসে, গরজ যারা ভোট আরও আছে বেগুন হলে কেন্দ্র দেয় ভোট দেওয়া পড়িব এবং ওনারা মনের আকাঙ্ক্ষা পূরণ করা পড়িব। আরেকটা হদল দিয়ে এই কেন্দ্র ইয়ানত গত এমপির ভোটও সব অড়গেলকে ভোট হলে সিনেমিনে হইয়ে এখন আর নির্দিষ্ট আর নিজে দায়িত্ব লই ইয়ে নাম্বার প্রায় ২,৫০০ ভোট, ২,৪৬৭ ভোট। আমতলি, মগরিয়াঘাটা, মাহারাপাড়া না তিনপাড়া, আমতলি, মগরিয়াঘাটা, মাহারাপাড়া, তিনপাড়ার ভোট এমনি ইয়ানত মনু মেয়েদের ভাড়া লই, মেয়েদের ভাড়া ভোট এমনি বালিকাত। আমতলি, মগরিয়াপাড়া, মাহারাপাড়া ৩ কেন্দ্রের ভোট প্রায় ২,৫০০ ভোট, ২,৪৬৭ ভোট। তো ওনারা সুস্বাস্থ্য কামনা করির এবং আরা বেগুদের মেধা বুদ্ধি আখালাক দিয়ে ওনারা যার দাবি আছে আর পরিবারের দাবি আছে, এই দাবি ওনার কাছে উপস্থাপন করির ইনশাল্লাহ ওনারা ৮ তারিখ বেগুনে ভোট দিবেন। আর ভাই আজ এটা আইনা পরে প্রার্থী হিসেবে উপস্থিত এখন দরকার আছে, ছোট মুশকিলে নির্বাচন করে দেয় ওর উগ্র সালাম আর মা বোনের ফসা দিবেন, গরজ যারা আছে মা বোন হালা ভূমিতারা ফসা দিবেন এবং ওনারা বেগুনের দোয়া করতে হইয়ে হাজ করে দোয়া করিবেন এবং ওর ফকতুন বড় ভাই হিসেবে ওনার হাতে খরচ করে মিনতি করির ৮ তারিখ ভোট দিবেন লাই। ইয়ানে আজ ওনাদের ওর ফকতুন আর ফকতুন আর জিবা ভোট দিবেন ইয়ানে হল করে হইতে গেম এই ভোট হলে ওনারা বিরুদ্ধে না যাবে, ওনারা বেয়াদবি না করিব, ওনারা ওর ফিট না পাইব। ওনারা বেগুনের সুস্বাস্থ্য কামনা করির, বেগুন ভালো থাকুন, পরিবার পরিজন ভালো থাকুন, আল্লাহর মহান রব্বুল আলামিন আর বেগুনের হেফাজত করুক এই কামনা করি আর বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।